কি জোর নাই? হ্যাঁ, এত যে খাস, খাবারগুলো কোথায় যায়? ভালো করে পাটা টেপ আমার। শিট, হৃদয় কল দিছে। হ্যালো, হ্যাঁ কেমন আছো? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। কি করো? আমি আমি তো হলে এই যে রান্না করছি। হ্যাঁ। আচ্ছা, সাথী কেমন আছে? সাথী সাথী তো বেশ ভালো আছে একদম। ওর যে যত্ন আমি নিচ্ছি না। আচ্ছা, ওর কাছে একটু দাও না, আমি ভিডিও কলে একটু কথা বলি। কথা বলবে ভিডিও কলে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু হোল্ডে থাকো, আমি ওকে ডাক দিচ্ছি। হ্যাঁ, এই এদিকে তাকা। তোর ভাই তোর সাথে ভিডিও কলে কথা বলবে। হ্যাঁ, তোর ভাই যেন কোনো ভুল অক্ষর বুঝতে না পারে যে আমি তোর সাথে এসব এসব করি। হ্যাঁ, চেহারা একদম ঠিকঠাক রাখবি, হাসি খুশি থাকবে। হ্যাঁ, একদম যেন বুঝতে না পারে। হ্যাঁ, এই তো ওর সাথে কথা। আচ্ছা, সমস্যা নাই, এখন লাগবে না, আর পরে কথা বলবো। কথা বলবে না এখন? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। আল্লাহ হাফেজ। এই, তোকে আমি পা টিপতে বলছি? হ্যাঁ, এমন এমন করতে বলি নাই। এই যা, আমার জন্য পানি নিয়ে যা। সারাটা দিন ঘরের মধ্যে বসে বসে খাবে। আজকে তো পড়ে গেছিলাম। আল্লাহ, আমি জাস্ট এটা বুঝলাম না হঠাৎ করে ফোন কেন দিল। আর দেখছো, ও আজকের বোনের সাথে ভিডিও কলে কথা বলতে চেয়েছে। একবার যদি ওই মেয়ের সাথে কথা বলতো, আল্লাহ না জানি আজকে আমি পুরো শেষ হয়ে যেতাম। এই, সারাদিন যে খাই 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 করো, খাওয়ার পর খাওয়াগুলো কই যায়? শক্তি নেই কোনো। মোনা, ও তাহলে এই যত্ন নেওয়া হচ্ছে আমার বোনের? হ্যাঁ, আরে আমি তো এসেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবার জন্য, কিন্তু আমি তো এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। এসেই দেখলাম তুমি আমার বোনের উপরে নিতান্ত অত্যাচার করছো। এটা কি মোনা? দেখো কার্তিক, তুমি আসলে যেমনটা ভাবছো এমনটা কিছুই না। সাথী নিজেই আমাকে বলছিল যে ভাবি, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। আর ওই তো সারাদিনে বাসার মধ্যে থাকে, বোর হয়ে যায় নাকি, তাই নিজে থেকে বলছে ভাবি আমাকে তুমি টুকটাক কিছু কাজ দিও। তাই আমি ওকে পানি আনতে বলছিলাম, আর কিচ্ছু না। আচ্ছা, বোনের বিষয় না হয় আমি পরেই যাব, কিন্তু আগে বলো এই ছেলেটাকে। উনি হচ্ছে ইলেকট্রিশিয়ান। ওই যে ডাইনিং রুমের হলো ফ্যানটা নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক করার জন্য আসছে। আচ্ছা, ও তাহলে ইলেকট্রিশিয়ান, তাই তো? ও যদি ইলেকট্রিশিয়ান হয় তাহলে ওর জিনিসপত্র কোথায়, ওর ব্যাগ কোথায়? স্যার, আমার যন্ত্রপাতি কিচেনে রাখছি। আর একটা কথাও বলবা না। তুমি কি আমাকে বোকা ভাবছো, আমাকে পাগল মনে করো? আমি কি অন্ধ? আমি চোখে দেখি না? আমি ওখানে দাঁড়িয়ে সব দেখছিলাম তুমি কি করছিলে। তুমি আমার বোনের উপর রীতিমতো অত্যাচার করছো, আর তুমি আমার বোনের চোখের সামনেই তুমি আমাকে ধোকা দিচ্ছিলে। তোমার কোলে বসিয়ে এই ছেলেকে আদর করছিলে। ছি 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 ছি, ভাবতে লজ্জা লাগে। হ্যাঁ, তো কি করবো? হ্যাঁ, সারাটা দিন বাসায় একা থাকতে থাকতে বোর হয়ে যায়। তোমার এই বোন তো কথা বলতে পারে না। আমি একটা কথা বলার মতো মানুষ পাই না। তুমি তো 6 মাস 1 বছরের জন্য সেই কোথায় কোথায় চলে যাও, বর্ডারে থাকো। আমার নিজেরও তো কিছু ইচ্ছা থাকে, শখ আহ্লাদ থাকে। তাই আমি একটু আসলে বিয়ে লাইনে চলে গেছিলাম, আর ওর সাথে আমি সম্পর্কে জড়িয়ে গেছিলাম। তুই কি ভাবছস তোর আমি ছেড়ে দেবো? তোর আমি 14 শিকের ভাত খাওয়াই ছাড়বো। স্যার, আমার এবারের মতো মাফ করে দেন। এই যে আমি কান ধরতেছি, আমি আর কখনো আপনার বাড়ির ত্রিসীমানা আসবো না। স্যার প্লিজ এবারের মতো মাফ করে দেন আমারে। তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। যাও, এখন আমার বাসা থেকে বের হও। দেখো না, আমার ভুল হয়ে গেছে। আমি তো বললাম যে আমি আসলে একটু বিয়ে লাইনে চলে গেছিলাম, কি থেকে কি হয়ে গেছে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি ডিভোর্স দিও না। তুমি এত বড় একটা ভুল করার পরেও তুমি ক্ষমা পাবে আর আমি তোমাকে ক্ষমা করব, এটা তুমি ভাবলে কি করে? আমার পাক প্রতিবন্ধী বোনের উপর এতটা অত্যাচার আমি সহ্য করব? প্রশ্নেই আসে না। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হও, বের হও, বের হও। আই সে গেট আউট অফ হিয়ার।